আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাব্বি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যা পুরো বিশ্বের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দু। তাই এখন চলে যেতে হবে কুমারখালী সরকারি কলেজে। বন্ধুদের সাথেই যেতে হবে আমার ওই স্পেশাল জায়গাটাই। কলেজে গিয়েই তাদের সাথে দেখা হয়ে গেল। অবশ্যই আপনি যদি কুমারখালী ছেলে হয়ে থাকেন অবশ্যই তাদেরকে চিনবেন। এরপর আমাদের সকালের নাস্তা দেয়া হলো। সকলের কাছে প্রশ্ন করলাম যে কেমন হয়েছে। তারপর আমাকে প্রশ্ন করা হলো যে তোমার কেমন লেগেছে। আমি সবার শেষে শুকরিয়া আদায় করলাম। এর পরবর্তীতে তাদের সাথে অনেক মজাই কাটছিল। সকালের নাস্তা শেষ করে আমরা সেই উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা কোথায় যাচ্ছি, কি করব সবটুক এই ভিডিওতে দেখতে পাবেন এবং সেই সাথে আমরা এই কোথায় যাব সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এখন আছি কুষ্টিয়া জেলায় খোকসা উপজেলায় শিমুলিয়া গ্রামে, যা বর্তমান সারা বিশ্বের কাছে ইউটিউব ভিলেজ নামে পরিচিত। প্রযুক্তির সঠিক ব্যবহারে কিভাবে একটি অবহেলিত গ্রামের ভাগ্য বদলে দিতে পারে, আজকে শিক্ষা সফরে আমরা সেটাই দেখব। গ্রামের ভিতরে ঢুকেই চোখে পড়বে অসাধারণ এক সৃজনশীলতা। এখানকার তরুণরা ইউটিউব থেকে অর্জিত আয় দিয়ে গড়ে তুলেছে বিশাল পার্ক। মাত্র ৩০ টাকার টিকিট কেটে ভেতরে ঢুকেই চোখে পড়বে বাঁশ, কাঠ আর খড় দিয়ে তৈরি ডাইনোসর, হাতি ও বিভিন্ন পশু পাখি। দারুণ সব ভাস্কর্য। শিক্ষা সফরের জন্য এটি একটি আদর্শ জায়গা, কারণ এখানে এলে বোঝা যায় স্ব-ইচ্ছা সীমাবদ্ধ সম্পদের মধ্যেও কিভাবে নতুন কিছু সৃষ্টি করা যায়। এখন আমি আমার নিজের মতো করে এখানকার পরিবেশ কেমন ছিল সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। দিনটি অনেক সুন্দর ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আওলা ঝালা বৃষ্টি শুরু হয়ে গেল। এই পরিবেশে আমাদের মজাই লাগছিল। বৃষ্টি হলে আসলেই মজা লাগে। এরই মধ্যে আমার এক বন্ধু বৃষ্টির মধ্যেই ঘুরন্ত পারে ঘুরছিল। বৃষ্টির সময় সবাই এক জায়গা হয়ে বন্ধু সবাইকে আইসক্রিম ট্রিট দিল। এটা গরমের সময় অনেক ভালো একটি বিষয় ছিল এবং খেতেও ভালো লাগছিল। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য যার যার মতো সেই খাবারে এক এক জায়গা হয়ে খাইতে লাগলাম, কিন্তু আমরা সবাই একসাথে ছিলাম না, আলাদা আলাদাভাবেই ছিলাম। এজন্য আমরা ৬ জন বন্ধু একসাথেই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই সেই ট্রেন সিটের ওই দিকে যাচ্ছিলাম যেখানে দোলনায় ঘুরছিল। তারপর আমার এক বন্ধু দোলনায় ঘুরছে, ঘোরার পরে সবাই তাকে অনেক ফেলানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তাকে ফেলানো পারছে না। এর পরবর্তীতে আমার এক বন্ধু গিয়ে অনেক জোরে ঘোরাতে থাকে, সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার পরবর্তীতে অনেক আঘাত লাগে। পরবর্তীতে আমরা সবাই অনেক হাসাহাসি করি, কিন্তু আসলে তার অনেক কষ্ট হয়েছিল এবং আঘাতপ্রাপ্ত পাইছিল প্রচুর। ইউটিউব ভিলেজের মূল প্রাণ হলো এখানকার রান্না। লিটনারি ও দেওয়াল হোসেনের হাত ধরে অ্যারাউন্ড মি বিডি চ্যানেলের মাধ্যমে যা শুরু হয়েছিল, আজ তা এক বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে। এখানে প্রতিদিন বিশাল আয়োজনে রান্না করা হয় এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড হয়। সবচেয়ে মজার এবং অনুপ্রেরণার বিষয় হলো এই রান্না খাবারগুলো গ্রামের অসহায় মানুষ এবং এতিমের মাঝে বিলিয়ে দেওয়া হয়। প্রযুক্তির আয় দিয়ে মানুষের সেবা করায় এই মডেলটি সত্যিই শিক্ষণীয়। সারাদিন এই গ্রামে কাটিয়ে যা বুঝলাম, শিক্ষা মানেই বই পড়া নয়, বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা অর্জনও শিক্ষার অংশ। শিমুলিয়া গ্রামে এই উদ্যোগ আমাদের শেখায় কিভাবে সম্মিলিত প্রচেষ্টায় একটি সমাজকে স্বাবলম্বী করা যায়। আজকে এই শিক্ষা সফর আমার হৃদয়ে এক গভীর দাগ কেটে গেল। আপনারা যারা কুষ্টিয়া আসবেন তারা অবশ্যই এই ইউটিউব ভিলেজে ঘুরে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।